আজকে আলুর এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা ভীষণ সুস্বাদু হয় খেতে। আর এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে ভাত বা রুটি যেটার সাথেই খাও এক নিমিষে কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে। আর এটা এতটা টেস্টি হয় বন্ধুরা যে এটা বাড়ির সবাই ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু বারবার চেয়ে খাবে। ভীষণ সুস্বাদু হয় আর পুরো একদম নিরামিষভাবে আজকের এই আলুর রেসিপিটা বানানো। আর রোজ রোজ একই রকম আলুর তরকারি একই রকম রান্নার আলুর পদ্ধতি ছেড়ে একবার যদি এইভাবে বানিয়ে দাও দেখবে সবার ভীষণ পছন্দ হবে, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখো, এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, বড় সাইজেরই আছে। এই 3টে আলু দিয়ে আজকে বানাবো, তবে তোমাদের যতটা লাগবে সেইভাবে কিন্তু আলুটা নিয়ে নেবে। এর থেকে কমও নিতে পারো আবার বেশিও নিতে পারো। আমার ঘরে 3টেই লাগবে, তার জন্য এই 3টে আলু নিয়েছি। এবার আলুগুলো সবার প্রথমে দেখো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তবে বন্ধুরা যারা যারা আমার এই ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি খুবই ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো সব আলুগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার খোসাগুলোকে সাইডে সরিয়ে দিলাম। তারপরে এবার আলুগুলোকে কেটে নেব। কিভাবে কাটছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে মাঝখানে হাফ করে কেটে নিলাম, তারপরে আমি দেখো লম্বা লম্বা করেই আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু পাতলা পাতলা করেই লম্বা লম্বা করেই কাটবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর পাতলা পাতলা করে কাটলে রান্নার সময় কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশ ভালো সুবিধে হবে। আর এই রকমই দেখো আমি লম্বা লম্বা করে কিন্তু সবগুলো কেটে নিচ্ছি। এইরকম লম্বা করেই কাটবে, তাহলে বেশ সুন্দর লাগবে রান্নার পর দেখতে। আর শুধু বন্ধুরা আজকের এই আলুর রেসিপি শুধু বাড়ি খাওয়ার জন্য না, এটা স্কুল অফিসে টিফিন বক্সেও কিন্তু দিতে পারো। ভীষণ সবাই তৃপ্তি করে খাবে আর খুব ভালোও লাগবে খেতে। আর আজকের আলুর রেসিপিটা ভীষণ সুস্বাদুভাবে তৈরি করে দেখাচ্ছি। খুবই ভালো হয়েছিল বন্ধুরা খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব আলুগুলো এখানে কাটা হয়ে আসলো। আর সবগুলোই দেখো আমি লম্বা করেই আর পাতলা পাতলা করেই কেটেছি। আলুগুলো কিন্তু আমি আগে ধুইনি, কেটে নেওয়ার পর তারপরে ধুয়ে নেব। তাই সব আলুগুলো আমার কাটা হয়ে গেল। এইবার আমি একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আলুগুলো বাটির মধ্যে তুলে নেব। আর দেখো একদম পাতলা করে কেটেছি। এবার জলের মধ্যে দিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে আলুগুলোকে একদম ভালো করে ধুয়ে নিতে হবে। তাই পরিষ্কার করে আমি আগে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো ধুয়ে নেওয়ার পর একটা বড় থালা নিয়েছি, থালার মধ্যে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি জল থেকে। একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ধরিয়ে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আগে একটা আমি ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, হাফ চামচ দিলাম গোটা জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ সাদা তেল। এবার সবগুলো নাড়াচাড়া করে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। আর এই ভাজা মশলাটা কিন্তু এই আলু রেসিপিটাই দুর্দান্ত লাগবে খেতে। এই তিল, ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একবার বানিয়ে দেখো, ভাজা মশলা দিয়ে দুর্দান্ত লাগে খেতে। আর এই ভাজা মশলাটা একটু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব। দেখো এইভাবে লঙ্কাটা একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, যাতে গুঁড়ো করার সময় লঙ্কাটা বেশ সুন্দর গুঁড়ো হয়। তার জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এটাই সাইডে সরে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তখন গুঁড়ো করব। এবার ওই কড়াইয়ের মধ্যেই বেশ কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমি এই আলুর রেসিপিটা সর্ষের তেলেই বানাচ্ছি, চাইলে কিন্তু তোমরা সাদা তেলেও বানাতে পারো। এবার তেলটা যেই গরম হয়ে এসেছে তখন খুন্তি দিয়ে আমি চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এই জোয়ান আর কালো জিরেটা দেওয়ার পর একটু আগে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই জোয়ান এই কালো জিরে দিলে বেশ সুন্দর একটা সুন্দর গন্ধ হবে, তার সাথে খেতে বেশ ভালো লাগবে। এবার প্রথমে তেলে দেওয়ার পর আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে অল্প সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো,
হাফ চামচেরও কম দিয়েছি, খুব বেশি লাগবে না হলুদের গুঁড়ো। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু বন্ধুরা লোয়ে রেখেছি, লোয়ে রেখেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। ঢাকা দিলে কিন্তু এটা বেশ তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হবে আর ভাজাটাও বেশ ভালো হবে। তাই 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার 1 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ভাজলে কিন্তু ভাজাটাও বেশ সুন্দর হবে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হবে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি আবারও ঢেকে দেব। এবার আমি ঢাকা দিয়ে কিন্তু 2 মিনিট রাখবো। তার জন্য ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে এবার যে ভাজা মশলাটা রেডি করলাম সেটা গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম, ছোটো সাইজেরটা। ওর মধ্যে মশলাগুলো দিয়ে এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। এইবার দেখো গুঁড়ো করেছি, কিন্তু আমি পুরো একদম গুঁড়ো করিনি, একটু এরকম ভাঙা ভাঙা মতো করে রেখেছি। এইভাবে রাখলে বেশ ভালো লাগবে আলুর রেসিপিটায় দেওয়ার পর। তার জন্য এরকম একটু ভাঙা ভাঙা করে রেখেছি। এদিকে 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আর আলুটা যেগুলো পিসগুলো একদিক ভাজা হয়নি সেগুলো এরকমভাবে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিয়ে কিন্তু আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর আলুগুলো দেখো বেশ সুন্দর কিন্তু এখনই সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 80% সেদ্ধ হয়েই গেছে। তাই আরও একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের হিটটা বন্ধুরা আমি কিন্তু বাড়াইনি, লো হিটেই রেখেছি। লো হিটে রেখেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে এই আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। তবে এক একজনের গ্যাসের হিট এক এক রকম হয়। তোমাদের গ্যাসের হিট যদি লো হিটে একদমই খুব কম আঁচ হয় তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারো, দিয়ে রান্না করতে পারো। দেখো এইভাবে আরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এরপর যে ভাজা মশলাটা রেডি করলাম সেখান থেকে আমি অর্ধেকটা ভাজা মশলা দিচ্ছি। পুরোটা লাগবে না, আমি একটু বেশি করেই বানালাম, পরে আবার যখন যেদিন বানাবো সেদিন লাগবে, তাই অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে আলুর সাথে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে সব মশলাগুলো আলুর সাথে ভালো করে সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায়। দেখো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কিছুটা কারি পাতা একদম কুচি কুচি করে নিয়েছি, সেই কারি পাতাটা দিয়ে দিলাম। এই কারি পাতাটা দেওয়ার জন্য এই আলু রেসিপিটা অসাধারণ লাগবে খেতে। তার সাথে কারি পাতার যে একটা সুন্দর গন্ধ সেটা দারুণ লাগে খেতে। তবে যারা কারি পাতা অনেকে পছন্দ করো না তারা কিন্তু এখানে ধনে পাতা কুচিও দিতে পারো, সেটাও দিলেও কিন্তু খুব ভালো লাগবে। আর আলু দেখো সবগুলো কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু সুন্দরভাবে কারি পাতাটা ভাজা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আলুর রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। এখানে কিন্তু আমার আলুর রেসিপিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের হিটটা অফ করে এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রাখবো। 2 মিনিট পর তারপরে সার্ভ করব। 2 মিনিট পর এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি বানাও বন্ধুরা, সত্যি বলছি সবাই কিন্তু বারবার চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। আর এই কারি পাতার সেন্ট ভীষণ সুন্দর লাগে। আর এইভাবে বানালে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে, ভীষণ সুস্বাদু হয়। আর কখন যে এটা দিয়ে পুরো ভাত খাওয়া বা রুটি যেটাই খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবে না, এতটা সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা আজকের আমার এই আলু রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রত্যেকে কিন্তু লাইক দেওয়ার পর হাইপ অপশান আসবে, সেটাতেও কিন্তু অবশ্যই ক্লিক করো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।